চলন্ত ট্রেনের দরজার হ্যান্ডেল ধরে ছুটছে বাপ্পি নামের এক কুলি। এক পর্যায়ে আল্লাহ আপনার কড়া বিচার করবে এই কথাটি বলে ট্রেনের দরজার হ্যান্ডেল ছেড়ে দেন তিনি। একজন যাত্রীর রেকর্ড করা এই ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ওঠে সমালোচনার ঝড়। তবে ভাইরাল এই ঘটনার পেছনে রয়েছে আরেক গল্প। হ্যাঁ, আমি ট্রেনে ওঠার কথা বলে দিছিলাম যে স্যার আপনাকে ট্রেনে উঠাই দিব, আপনি আমারে খুশি করে দিয়েন। যাওয়ার পরে উঠাই দিছি, যেমনি পারছি ট্রেন থামায় দিছিলাম, অনেক দূরে থেকে দৌড়ে উঠাই দিছি। খুশি হয়ে 10 থেকে এক সময় 50 টাকা দিতে রাজি হলেও বাপ্পি তা না নিয়ে 200 টাকা দাবি করে। সর্বশেষ যাত্রী তাকে 200 টাকা দিতে সম্মতি জানান, কিন্তু বিপত্তি বাধে ভাঙটি টাকা না থাকায়। প্রথমে 10 টাকা সাদে, এর লিগে আমি নেই নাই স্যার। 10 টাকা কেউ সাদে স্যার, 700 টাকা 800 টাকার টিকিট, যে টিকিট মিস হয়ে গেলে স্যার তার যাওয়া হতো না, আবার কি তার সময়ও নষ্ট হয়ে যেত। এরপর ট্রেন ছেড়ে দিলে চলন্ত ট্রেনের পেছনে ছুটতে থাকে বাপ্পি। সর্বশেষ টাকা না পেয়ে আল্লাহর কাছে বিচার দিয়ে আশা ছেড়ে দেন তিনি। ওই যে 50 টাকা দিছে ওইটাই নিছি, আর বলছি স্যার আল্লাহ আপনার বিচার করবো, আমি যদি লেজ্জ হয়ে থাকি তাহলে আমি পাবো স্যার। এই ঘটনায় দিনমজুরের ন্যায্য পারিশ্রমিক না দেওয়ায় নিন্দা জানায় অনেকে, কিন্তু কিছু যাত্রীরা বলছে রেলওয়ে স্টেশনে কুলিদের পারিশ্রমিক নির্ধারণের কোনো নির্দিষ্ট হার না থাকায় প্রায় যাত্রী ও কুলিদের মধ্যে এমন বিরোধ সৃষ্টি হচ্ছে। অনেক সময় যাত্রীদের হয়রানির অভিযোগও ওঠে কুলিদের বিরুদ্ধে। পুলিশ যেই লোকজন আছে তারা মূলত একটা সিন্ডিকেট, যখন একটা যাত্রী আসে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে, তার মাল নিয়ে যায়, তাকে টানা হেঁচড়া করে। ন্যায্য হচ্ছে 200 টাকা, এখন সে মালটা নামায় বলে ভাই 500 টাকা দিতে হবে।